আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দেখাবো আমি তেলের পিঠা বা মারপোয়া যাই বলেন, এটা আমি কিভাবে তৈরি করি সেটা আজকে দেখাবো। চালের গুঁড়া আছে এখানে 2 কাপ চালের গুঁড়া, শুকনো চালের গুঁড়া। এখন আমি আরেকটু চালের গুঁড়া দিয়ে দিচ্ছি, সব মিলে আমি 2.5 কাপের মতো চালের গুঁড়া দিয়েছি। এখন আমি ময়দা দিয়ে দিচ্ছি 2 কাপ, আর একটু দিব। দুইটাই উপাদান আমি সমান সমান দিব, তাহলে পিঠাটা খুব নরম হবে, সফট হবে, খেতেও খুব ভালো লাগবে। আর সামান্য একটু দিয়ে দিলাম খেজুরের গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি। খুব ভালো মানের খেজুর গুঁড়ো নেবেন, তাহলে গ্রানটা খুব ভালো আসবে এবং খেতেও খুব ভালো লাগবে। খেজুর গুঁড়োটা আমার অনেক সুন্দর, অনেক মজা এটা খেতে। এখন আমি নারকেল কোরানো দিয়ে দিচ্ছি। নারকেল কোরাটা দিয়ে দিলাম। এটাও যারা পছন্দ করেন তারা দিবেন, অনেকেই নারকেল পছন্দ করেন না, তারা দিবেন না, কিন্তু নারকেল কোরানোটা দিলে অনেক মজা হয়। এটা গোটা জিরা দিয়ে দিচ্ছি আমি। কেউ মৌরিও দিতে পারেন, আমি গোটা জিরা দিয়ে দিলাম। জিরা দিলে মুখে পড়লে খুব ভালো লাগে। আদা বাটা দিয়ে দিচ্ছি আমি। জিরা আদা এটা যার যার পছন্দ অনুযায়ী আপনারা দিবেন, আমার পছন্দ মতো আমি দিয়েছি। এখন আমি হাত দ্বারা খুব সুন্দর করে এটা মিশিয়ে নিব। আমি কুসুম কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি। অল্প অল্প পানি দিব আর মাখাবো। এটা যত ভালো করে মাখানো হবে ততই পিঠাটা ফুলে উঠবে এবং সুন্দর হবে, দেখতেও সুন্দর লাগবে। আর একটু পানি দিয়ে দিলাম আমি। এটাকে অনেকক্ষণ ধরে মাখাতে হবে। আমি অনেকক্ষণ ধরে মাখাতেছি। যত বেশি মাখানো হবে ততই পিঠাটা ভালো হবে। আর একটু পানি দিয়ে দিলাম। এবার আমি রান্নাঘরে চলে আসলাম। এখন আমি একটা একটা করে সবগুলো পিঠেই ভেজে নেব। এই দেখুন আমি পিঠে বসিয়ে দিয়েছি। এই যে দেখুন পিঠাটা কত সুন্দর ফুলে উঠেছে, একা একাই উঠে গেছে। আর একটা পিঠে দিয়ে দিলাম, এটাও একা একা উঠে গেছে। এই যে আমার পিঠে রেডি। এই দেখুন আমার সবগুলো পিঠেই আমার সুন্দর হয়েছে, সফট। সবগুলোই ফুলকো ফুলকো। একটা ভেঙে দেখাচ্ছি। যারা এতক্ষণ আমার এই ভিডিওটা দেখেছেন, সাথে থেকেছেন, সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।